১১০ দমদম উত্তর বিধানসভার স্থানীয় বিধায়ক শ্রী সৌরভ শিকদার মহাশয় অঞ্চলের পৌরসভাগুলি পরিদর্শন করলেন এবং তার বক্তব্য স্বচ্ছ ও মুক্ত সমাজ গড়ে তুলবেন এবং পৌরসভাগুলিতে কি কি অসুবিধা সুবিধা আছে সেগুলো তিনি দেখবেন সব। जिंदाबाद 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 सौरभदास जिंदाबाद सौरभदास जिंदाबाद जिंदाबाद सौरभदास जिंदाबाद 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 सौरभदास जिंदाबाद 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 সবাই যাবে না একদম না। নমস্কার। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক সৌরভ শিকদার। আমি বলেছিলাম যে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে বসার জন্য। আমরা মিড ডে মিলের টাকা পাই কোনো স্কুলই পাই না। আমি একটু বলে নিই ম্যাডাম, মিড ডে মিলের টাকা আমরা পাই না। তখন বিকাশ বাবু বলে যে আপনারা নর্থ দমদম পৌরসভায় জানিয়েছেন। আমরা হ্যাঁ জানিয়েছি, আমরা রেজুলেশন করেছি। নর্থ দমদম মিউনিসিপ্যালিটি যে খাদ্য যে বিভাগ, মিড ডে মিল বিভাগের যে ইনচার্জে আছে তাকে জানানো হয়েছে এবং আমার SIS-কে জানানো হয়েছে। দুজনকেই চিঠি লিখে জানিয়েছি আমাদের টাকা নেই। আর আমি ব্যক্তিগতভাবে আর পেরে উঠছি না, আমার 12,000 টাকা মাইনাসে চলছে। ব্যক্তিগতভাবে আমি আর পেরে উঠছি না। তার থেকে বড় কথা আমি কেন করি, তো সুতরাং আমি রান্নাটা বন্ধ রেখে আমাদের আছে বিশ্বাস ঘোষ, সুনীল দত্ত, দাস, মহুয়া সিং, আর আমাদের কাউন্সিলর এবং দলের সভাপতি তাপস কর, সৌমিতা দাসরায় জনপ্রতিনিধি, অঞ্জু মিশ্র জনপ্রতিনিধি, শুক্লা চ্যাটার্জি জনপ্রতিনিধি, আমাদের অনেকটি নির্বাচন জনপ্রতিনিধি, ফেরি হালদার জনপ্রতিনিধি, আমাদের শিক্ষিকা মহিলা চৌধুরী। আচ্ছা একটু পরে করুন, আমি এটা মিটিং এ আছি। বুঝে গেছি, থামুন এবার। এটা ফার্স্ট প্রায়োরিটি। বাচ্চারা না, আমাদের এফও কিন্তু জানে না, আমাদের ফিনান্স অফিসার বাচ্চারা এফও সাহেব থেকে বলে টাকা ওরা ছেড়েছে। ঠিক আছে, যেভাবে হোক এটা ফার্স্ট প্রায়োরিটিতে করুন দিদি, কারণ ছোট বাচ্চারা না খেয়ে থাকবে এটা হতে পারে না সাহেব। স্কুলে মিড ডে মিল হয় এমনটা নেই, প্রত্যেকটা স্কুলে। ঠিক আছে, এটা যদি কোনো টেকনিক্যাল কারণে আটকেও গেছে, এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে টাকা আসেনি। ওনাদের কথা হচ্ছে টাকা আগে শুরু করতে। ওনারা বলছেন, ওনারা আমাকে বলে যাচ্ছেন মার্চ মাসে আসবে টাকা, যদি অথচ ওনারা দিচ্ছে। এফও সাহেবকে ডাকুন। আচ্ছা, চালের ব্যাপারটাও স্যার নট অনলি টাকা, স্যার চালও আমরা টাইম মতো আপনাদের আমি যাব, আপনি আমাকে আরেকটা স্যার, আমি এটা করছি, আপনি এসেছেন, আপনারা এসেছেন, আমি ভীষণভাবে আনন্দ পেয়েছি। কারণ আপনারা বারবার বলছেন দুর্নীতিকে কোনো টলারেন্স দেবেন। এইবারে যে শিক্ষকরা আপনারা বলছেন 10:30টায় স্কুলে আসতে হবে, 4:30 স্কুল থেকে বেরোবে, কিন্তু যে শিক্ষক আপনার এখানেই বলছে বিন্দু মাধব দাস, উনি শিক্ষক এবং CIC মেম্বার, তিনি স্কুল করেন না, CIC মেম্বার হয়ে স্কুল করেন না, অথচ মাসের পর মাস তিনি বেতন নিচ্ছেন। কি করে এটা পসিবল? আমি শুনেছি ফান্ডটা ফেরত চলে গেছে, কবে আসবে? আপনি আসলেই না, বাচ্চারা না খেয়ে থাকবে না। আসলেই আমার কথা শুনুন, আসলেই এই মনোভাব চেঞ্জ করতে হবে। আপনি কালকে DM অফিসকে বলবেন যে কবে আসবে,
যদি কোনো উত্তর দিতে না পারেন আমাকে বলবেন, আমি ডিএম এর সাথে কথা বলবো। মানে আসবেই, কবে আসবে, বাচ্চারা না খেয়ে থাকবে, হবে না। আমাকে কালকে স্ট্যাটাস জানাবেন কেন হচ্ছে না, এবং আমি তারপরে দরকার হয় আমি নিজে ডিএম এর সাথে কথা বলবো, ঠিক আছে? যে মাস্টারমশাই স্কুল না করে মাসের পর মাস মাইনে তুলছেন, সিআইসি মেম্বার সিআইসি রিমুনারেশন, অথচ স্কুলের টাকাও নিচ্ছে। এইটা কোন? হ্যাঁ, আমাদের সার্কেলের স্কুল, আমি সার্কেলের টিচার, আমি একটা টিচার, আমি স্টুডেন্টসদের টিচার। আমাকে আপনি একটা রিটেন কমপ্লেন। হ্যাঁ স্যার, দেবো, আমার কাছে আছে। উনি মাসের পর মাস স্কুলে যাবেন, অ্যাপ্লিকেশন করে আমাকে দেন। একটা রিটেন কমপ্লেন দিন, আমি দেখি। হ্যাঁ স্যার, কারণ এটা একটা দুর্নীতি। প্লিজ, আমি টিচার। আগে বাচ্চাদের খাবারটা চালু করুন, এটা হয় না। আপনি ডিএম অফিস, কিন্তু আমাদের রান্না রাঁধুনিকে যেতে হয় স্কুলে খাবার আনতে। আপনি যেটা করুন, ম্যানেজমেন্ট করুন, যা করুন, খাবারটা চালু করুন। বাকি যদি দরকার হয় ডিএম অফিসের সাথে আমি নিজে কথা বলবো। আর স্যার ওই আমার অত্যন্ত সহযোগিতা পেয়েছি এখানে, চেয়ারম্যান সাহেব এবং তার পুরো টিমের থেকে সব কাউন্সিলররাও অত্যন্ত সহযোগিতা করেছে। আমি দুটো বার্তা দিতে এসেছিলাম। এক, স্বচ্ছভাবে পুরসভা চলবে, দুর্নীতিমুক্ত পুরসভা চলবে, সিন্ডিকেট বলে কোনো জিনিস এখানে থাকবে না। কেউ যদি নিজের বাড়ি বানাতে চায় তাহলে তার ইট বালি পাথর কোথা থেকে কিনবে সেটা সে নিজে ঠিক করবে, কোনো মাথা করে চলবে না। নব্য বিজেপি যারা হয়ে গেছে 4 তারিখের পরে, তাদের উদ্দেশ্যেও আমি আমার সঙ্গে আমার দলীয় নেতৃত্বকে গিয়ে এসেছিলাম, তাদের বার্তা দিয়ে দিচ্ছি পার্টির ইমেজ খারাপ করার জন্য। এবার এলাকার কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, জল নিকাশি তার মধ্যে একটা বড় সমস্যা। আমি সবার সাথে কথা বলে রেলের সাথে একটা এনওসির ব্যাপার পেন্ডিং ছিল, আমি এখনই ডিআরএম সাহেবের সাথে কথা বলে আমি একটা টাইম করেছি, পৌরসভার একটা প্রতিনিধি দল গিয়ে রিপ্রেজেন্টেশন দেবে যাতে রেলের সাথে সমস্যাটা মিটে যায়। আর বাকি আটকে পড়া কাজগুলো যত দ্রুত শুরু করা যায়, এলাকায় যাতে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনা যায়। অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু যারা করেছেন আমি প্রশাসনকেও খুব কড়া বার্তা দিয়ে দিয়েছি যে এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না। দেখুন, জনপ্রতিনিধিদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমি বিধায়ক হিসেবে যেরকম আমার একটা দায়িত্ব আছে, যারা পৌরমাতা পৌরপিতা রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে। সুতরাং তাদের কাজটা যাতে করতে দেওয়া যায় সেই জন্য আমি একা আসিনি। এই বিধানসভায় আমার দলীয় দায়িত্বে যারা আছেন আমি তাদেরকেও সাথে করে দিয়েছি, যাতে একটা সমন্বয় পৌর প্রতিনিধিদের সাথে গড়ে ওঠে, মানুষকে যাতে কাজ পরিষেবাটা দেওয়া যায়। আপনারা জানেন উত্তর দমদমে এই বৃষ্টি যে কোনো দিন শুরু হয়ে গেলে জলের কি অবস্থা। পানীয় জলের ব্যাপার নিয়ে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেব বলেছেন পানীয় জলের জন্য অনেকটা এনারা এগিয়ে গেছেন, পানীয় জলের সমস্যা দ্রুত মিটে যাবে। তা ভালো লেগেছে, তাহলে সেটা যাতে না আটকায় তাহলে তার ব্যবস্থা আমি করব। বাকি কিছু অফিসিয়াল সমস্যা আছে, আমি সেগুলো নিয়েও আগে কথা বলবো। ওভারঅল খুব 1-1.5 ঘন্টা ফ্রুটফুল মিটিং হয়েছে এবং